ইউনিট আছে, সেটা ওটা আপনার পালস রেট মাপে, তাকেও মাপুন। সেই জন্য আপনি পালস অক্সিমিটার নিয়ে বেরোন, আপনি ক্যালকুলেট করে নেবেন, আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন, দরকার ফিটনেস কোচ বা ফিজিওথেরাপি পরামর্শ। হেভি এক্সারসাইজ মানে আপনি কত হার্ট রেট বলছেন, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ওপেন ইউর মাউথ। এইভাবে হবে। আর একটা কথা এখানে বলার দরকার আছে, সেটা হলো এই যে জিমগুলোতে আমরা একটা ক্লোজ এনভায়রনমেন্টে যেভাবে মাস্ক ছাড়া ব্যায়াম করছি, এটা কিন্তু ডেঞ্জারাস। ওকে, সো আমার মনে হয় during this COVID situation, for few days আমরা আরো কিছু মাস ওপেন এয়ার ট্রেনিং প্রোগ্রাম, ফিটনেস প্রোগ্রামের উপরে যদি ফোকাস করি, তার অনেক রকম দারুণ দারুণ ভ্যারাইটিস আছে। যন্ত্রনির্ভর ব্যায়ামের বদলে যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজেস, ফ্রি ওয়েট এক্সারসাইজেস, ক্যালিস্থেনিক্স, সুইচ বল ট্রেনিং, এই ধরনের ট্রেনিংগুলোর উপরে, বা স্টেপার ট্রেনিং, বা একটু দৌড়ানো, সুন্দর মতো দৌড়ানো, ইন্টারভাল ট্রেনিং, হ্যাঁ, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এই ধরনের প্রোগ্রামগুলোকে অ্যাডপ্ট করতে পারি ওপেন এয়ার। সেটা বাড়ির ছাদে হতে পারে, সেটা আপনার পাশের নদীর ধারে হতে পারে, বা পুকুর পাড়ে হতে পারে, হ্যাঁ, যেখানে আপনি একটু ফ্রি জায়গায় যদি করেন এবং একটু দূরত্ব মেনটেন করে করেন, তাহলে ভালো হবে। আমাদের সময় হাতে খুব কম, আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু করে আলোচনা করে নেব। সেটা হচ্ছে বয়স্ক মানুষেরা যারা বাড়িতে রয়েছেন, তাদের জন্য যদি ছোট করে বলেন যে তারা কি করবেন। বয়স্ক মানুষদের বিভিন্ন রকমের কমপ্লিকেশন থাকে। যেমন ধরুন, তাদের বয়সের সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, ঘাড়ে কোমরে স্পন্ডাইলোসিস ডেভেলপ করে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের হাইপারটেনসিভ ডিসঅর্ডার, তারপরে তাদের ডায়াবেটিস, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এগুলো পরবর্তীকালে কোনো জটিল রোগের ক্ষেত্রে কোমরবিডিটি হিসাবে তাকে একটা সমস্যার মধ্যে ফেলে। এখন প্রশ্ন হলো, বয়স্ক রোগীদের ক্ষেত্রে এক্সারসাইজ প্রচন্ড গুরুত্বপূর্ণ। রোগী না, আমি বয়স্ক মানুষদের জন্য বলছি। এখন বয়স বলতে আমার কাছে বক্তব্য হলো, যবে থেকে বয়স হতে শুরু করলো বলে শরীর সিগন্যাল দেয়, অর্থাৎ 40, তারপর থেকে কিন্তু এক্সারসাইজ একজন জীবনের অঙ্গ করে ফেলতে হবে। কারণ আমরা ক্রমশ ক্ষয় হব, এবং সেই ক্ষয়কে রোধ করবার জন্য আমাদেরকে মাসেল স্ট্রেংথ বজায় রাখতে হবে। কারণ স্ট্রাকচারকে ধরে রাখবার জন্য মাংসপেশি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর মাংসপেশির ফোর্সে মুভমেন্ট করে। কাজে মাংসপেশিকে শক্তিশালী রাখবার জন্য কিছু ব্যায়াম তাদের অবশ্যই করতে হবে, এবং একটু পরামর্শ নিয়ে করতে হবে। শিশুদের ক্ষেত্রেও আসবো, খুব সময় একদম কম রয়েছে। শিশুরা তো বাড়িতে আটকে পড়েছে, লকডাউন পিরিয়ডটা পুরোপুরি ওদের যেটা সমস্যা হয়েছে, খেলাধুলো এবং কোনো রকম অ্যাক্টিভিটিস হচ্ছে না সেভাবে, তো ওদের জন্য যদি ছোট করে কিছু বলেন। কোভিড সিচুয়েশনে সব থেকে ভালনারেবল অবস্থায়, অর্থাৎ সব থেকে দুঃখজনক, হতাশাজনক এবং খুব অমানবিক পরিবেশের মধ্যে, বা পরিবেশ বলতে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শিশুরা। তারা হতাশাগ্রস্ত হচ্ছে, এবং এই হতাশাটাকে বের করবার জন্য ব্যায়ামের কিছু মতো কোনো বিকল্প নেই। এন্ডোরফিন, সেরাটোনিন, প্লেজার হরমোনের সিক্রেশন বাড়ে। প্রত্যেক বাবা মায়ের উচিত ভয় কাটিয়ে শিশুদেরকে নিয়ে একটু খোলা জায়গায়, বাড়ির ছাদে হতে পারে বা ছোট মাঠেও যেতে পারে, করে এই ধরনের ব্যায়ামের মাধ্যমে তাদেরকে ঘর থেকে বার করুন। অ্যাটলিস্ট দূর থেকে হাত মেরে আর একটা শিশুর সঙ্গে আই হ্যান্ড কোঅর্ডিনেশন অথবা আই হ্যান্ড সিগন্যালিং এর ব্যবস্থা করুন। এটা খুবই দরকার এবং খুব প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে আমার মনে হয় বহু মা ভাবতেও শুরু করেছে, বহু বাবা ভাবতেও শুরু করেছে। অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি। একটা ছোট্ট প্রশ্ন করবো তাদের কাছে, যে ফিজিক্যাল ফিটনেস যেটা নিয়ে আমরা কথা বলি, তার সঙ্গে মেন্টাল যেটা নিয়ে আপনি বলছেন শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে যেটা ভীষণ প্রয়োজন রয়েছে, যদি একদম এক বাক্যে যদি কিছু বলতে চান, কারণ আমাদের হাতে সময় একদম কম। ধরুন, আপনি কোনো একটা কাজে নেমেছেন, আপনাকে দেওয়া হলো 10 টাকা, আপনাকে বললো বাবা 5টা জিনিস দোকান থেকে কিনে নিয়ে আসুন। আপনি 5টা জিনিসের বদলে 3টে জিনিস কিনে নিয়েছে, মায়ের কাছে কাঁদতে শুরু করলেন, মা আমি আর পারলাম না। মানে আপনার কনফিডেন্স কমে গেল, আপনি ফেল হলেন বলে। অথচ ওই শিশুটাকে যদি বলা হয় যে কিচ্ছু না, তুমি 10 টাকা দিলাম, তুমি 5 টাকা দুটো কেক নিয়ে চলে আসো,
ছেলেটা যখন নিয়ে আসলো আপনি বলো দারুণ, ছেলেটার কনফিডেন্স বেড়ে গেল। বাচ্চাদের আপনি যদি ব্যায়ামে ফেরান এবং সেখান থেকে যে সাফল্য আসবে ইচ্ছা করে দেন, দেখবেন তার পড়াশোনাটা উন্নতি। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ স্যার। আপনি এতক্ষণ ধরে আলোচনা করলেন। আমাদের ফিট ইন্ডিয়া যে মুভমেন্ট চলছে এটা চলুক, এবং এতদিন ধরে চলে এসেছে, নতুনভাবে একটা নতুন আঙ্গিকে শুরু হচ্ছে। আপনারাও ব্যায়াম করুন, সুস্থ থাকুন সকলে। আবারও এই অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।